কিছু জায়গা আছে যেখানে দিনের আলো থাকলেও মনে হয় সবকিছু ঠিক স্বাভাবিক নয়। হিমালয়েরই এমনই এক নির্জন অঞ্চলে বছরের পর বছর ধরে কিছু অদ্ভুত গল্প ঘুরে বেড়ায়। এই গল্পগুলো কেউ বিশ্বাস করে, কেউ করে না, কারণ এগুলোর কোনোটারই স্পষ্ট প্রমাণ নেই। তবুও যারা সেখানে গেছে তাদের মধ্যে কেউ কেউ ফিরে এসে একই ধরনের অভিজ্ঞতার কথা বলেছে। রাত নামলে আকাশে দেখা যায় অদ্ভুত আলো, কোনো শব্দ নেই, কোনো নির্দিষ্ট পথ নেই, শুধু হঠাৎ দেখা দেয় আর ঠিক ততটাই হঠাৎ মিলিয়েও যায়। কিন্তু শুধু আলো নয়, কিছু মানুষ দাবি করে এই নির্জন পাহাড়ের মাঝেই এমন কিছু নড়তে দেখা গেছে যেটা মানুষ নয়, আবার পুরোপুরি অজানা কিছু বলেও সহজে এড়িয়ে যাওয়া যায় না। শুনতে অস্বাভাবিক লাগতেই পারে, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। এই ঘটনাগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের দ্বারা বারবার বলা হয়েছে। লাদাখের এক সংবেদনশীল সীমান্ত অঞ্চল কোঙ্কালা পাস এমন একটা জায়গা যেখানে সবকিছু জানা যায় না, আর হয়তো সবকিছু জানার অনুমতিও নেই। নমস্কার, আমি সুশান্ত, আর আপনি দেখছেন পথিকের পৃথিবী। আজ আমরা খুঁজে দেখব এই রহস্যময় পাহাড়ের আড়ালে আসলে কি লুকিয়ে আছে। ঘটনার সূত্রপাত 2004 সালে। সেই বছর হিমাচল প্রদেশের লাহুল স্পিতি অঞ্চলে এক বিশেষ অভিযানে যায় আহমেদাবাদ স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার এবং ইসরোর একটি যৌথ দল। এই পুরো টিমের নেতৃত্বে ছিলেন প্রখ্যাত বিজ্ঞানী ডক্টর অনিল কুলকার্নি। শুধু মহাকাশ বিজ্ঞানীই নন, সেই দলে ছিলেন অভিজ্ঞ ভূতাত্ত্বিক এবং হিমাববিদরাও। দিনের আলোয় যখন তারা নিজেদের গবেষণার কাজে ব্যস্ত, ঠিক তখনই পাহাড়ের ঢালে এক অদ্ভুত জিনিসের নড়াচড়া সবার নজর কেড়ে নেয়। প্রথমে বিজ্ঞানীরা ভেবেছিলেন এটি হয়তো কোনো পাহাড়ি বন্য প্রাণী, কিন্তু দূরবীন দিয়ে পর্যবেক্ষণ করতেই সবার চোখ ছানা বড়া হয়ে যায়। প্রায় 4 ফুট উচ্চতার এক বিচিত্র অবয়ব, যার শারীরিক গঠন অনেকটা মানুষের মতো এবং হাঁটার ভঙ্গিও হুবহু আমাদেরই মতো। ডক্টর কুলকার্নি সহ পুরো 14 জনের বিজ্ঞানী দলটি কয়েক মুহূর্তের জন্য পাথর হয়ে দাঁড়িয়ে থাকেন। ঘটনাটা এতই বিস্ময়কর ছিল যে গবেষকরা সেই অভাবনীয় দৃশ্য তৎক্ষণাৎ ভিডিও করতে শুরু করেন। খুব অল্প সময়ের জন্য সেই অদ্ভুত প্রাণীটির ফুটেজ নেওয়া সম্ভব হলেও ঠিক যেভাবে সেটি উদয় হয়েছিল তেমনি রহস্যজনকভাবে পাহাড়ের আড়ালে মিলিয়ে যায়, যেন কখনো ছিলই না। এই অলৌকিক অভিজ্ঞতার পর ডক্টর কুলকার্নি প্রতিটি খুঁটিনাটি তথ্য রেকর্ড করেন এবং পরবর্তীতে পিএমও, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর কাছে বিস্তারিত রিপোর্ট পেশ করেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, একজন পদস্থ বিজ্ঞানীর দেওয়া এই রিপোর্টের কোনো স্পষ্ট ব্যাখ্যা আজ পর্যন্ত সরকারিভাবে প্রকাশ করা হয়নি। বিশেষজ্ঞরা যখন স্থানীয়দের সাথে যোগাযোগ করেন, তখন এক বিচিত্র উত্তর উঠে আসে। গ্রামবাসীদের দাবি ছিল এর পেছনে ভারত বা চীন কোনো দেশেরই হাত নেই। তারা ইশারা করেছিলেন অন্যদের দিকে। এই অন্যরা কারা? ভিন গ্রহের প্রাণী? এই রহস্যময় ঘটনার কেন্দ্রবিন্দু হল লাদাখ সীমান্তের সেই অতি সংবেদনশীল এলাকা কঙ্কালা পাস, যাকে বর্তমানে অনেকেই ভারতের এরিয়া 51 বলে অভিহিত করেন। 2012-13 সালের ইন্ডিয়া টুডে এবং ইন্ডিয়া টিভির কিছু রিপোর্ট খতিয়ে দেখলে এক অদ্ভুত সত্য সামনে আসে। 2012 সালে আইটিবিপি জওয়ানরা প্যাংগং লেকের আকাশে প্রথমবার এক উজ্জ্বল উড়ন্ত বস্তু লক্ষ্য করেন। আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে এই ধরনের ঘটনার সংখ্যা 100 ছাড়িয়ে যায়। সেপ্টেম্বর মাসে জওয়ানরা আকাশের বুকে ফিতের মতো এক অদ্ভুত আলোকিত কাঠামো ভাসতে দেখেন। সেনাবাহিনী স্পেকট্রাম অ্যানালাইজার ব্যবহার করে সেটির রেডিও সিগন্যাল ধরার চেষ্টা করলেও র্যাডারে তার কোনো অস্তিত্বই ছিল না, অর্থাৎ কোনো ইলেকট্রনিক ট্রান্সমিশন ছাড়াই সেটি কাজ করছিল। কাছ থেকে দেখতে ড্রোন পাঠানো হলেও সেটি পৌঁছানোর আগেই বস্তুটি উধাও হয়ে যায়। আইটিবিপি সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি পাঠিয়ে এই আনআইডেন্টিফাইড লিউমিনিয়াস অবজেক্ট সম্পর্কে রিপোর্ট দেয়। সরকারিভাবে একে শুক্র গ্রহের প্রতিফলন বলা হলেও প্রত্যক্ষদর্শী সেনাদের দাবি ছিল সেই বস্তুর গতিবিধি সাধারণ বিজ্ঞানের যুক্তিতে ব্যাখ্যা করা অসম্ভব। কঙ্কালা পাসকে আমেরিকার রহস্যময় এরিয়া 51-এর সাথে তুলনা করার পেছনে বেশ কিছু জোরালো কারণ রয়েছে, কিন্তু যেমন এর ভৌগোলিক বিচ্ছিন্নতা। এটি ভারত ও চীনের মধ্যবর্তী এক জনমানবহীন নো ম্যানস ল্যান্ড, যেখানে সাধারণের প্রবেশ নিষিদ্ধ। এখানের অব্যাহত ইউএফও দর্শন।
স্থানীয় বাসিন্দা ও জওয়ানরা প্রায়ই এখান থেকে অদ্ভুত যান বের হতে বা অদৃশ্য হতে দেখেন। এর গোপনীয়তা। আমেরিকার ঘাঁটির মতোই এখানে সেনাবাহিনী ঠিক কী নিয়ে কাজ করছে তা কঠোরভাবে গোপন রাখা হয়। ভূগর্ভস্থ ঘাঁটি। অনেক গবেষক বিশ্বাস করেন কঙ্কালাপাসের নিচে এলিয়েনদের কোনো বড় ভূগর্ভস্থ বেস বা ইন্টারগ্যালাকটিক গেটওয়ে রয়েছে। কঙ্কালাপাস নিয়ে এই রহস্যগুলো আজ পর্যন্ত অমীমাংসিত। বিজ্ঞানের কাছে এর কোনো অকাট্য ব্যাখ্যা নেই, আর সেনাবাহিনীর কাছে যা তথ্য আছে তা নিরাপত্তার স্বার্থে হয়তো গোপনই রাখা হয়েছে। হয়তো কোনো একদিন এই রহস্যের পর্দা উঠবে, আর সেদিন আমরা জানতে পারব যে মহাবিশ্বে আমরা সত্যিই একা নই। ততক্ষণ পর্যন্ত কঙ্কালাপাস ভারতের মানচিত্রে এক অমীমাংসিত ধাঁধা হয়েই থাকবে। আপনার কি মনে হয়, এই ঘটনাগুলো কি কেবল কল্পনা, নাকি বাস্তবেই হিমালয়ের নিচে লুকিয়ে আছে অন্য কোনো জগৎ? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানান। আর আজকের ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।